আপনাদের প্রত্যেককে স্বাগতম বং বাংলা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বং বাংলা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা বং বাংলা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। অবশ্যই আপনাদের প্রত্যেককে এসআইআর প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। যদি কোনো কারণবশত আপনি এসআইআর প্রক্রিয়া নাম নথিভুক্ত না করেন, তাহলে কিন্তু পরবর্তীতে বেশ কয়েকটি সমস্যার মধ্যে পড়বেন। তো এসআইআর নিয়ে আপনাদের সাধারণ মানুষের মনে কিছু কোশ্চেন জেগেছে, যেমন কত দিনের মধ্যে এসআইআর ফর্মটি জমা করতে হবে, কোন ভাষায় ফিল আপ করতে হবে, কাদের কোনো নথি দেওয়া হবে না, সম্পূর্ণ আমরা বিস্তারিত জানব। অবশ্যই আপনারা বং বাংলা টিভিতে নতুন হলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কত দিনের মধ্যে এসআইআর ফর্ম জমা করতে হবে? ইলেকশন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী বা গাইডলাইন অনুযায়ী যেদিন থেকে এসআইআর শুরু হয়েছে সেদিন থেকেই কিন্তু আপনাদের ফর্ম বিলি শুরু হয়েছে। এসআইআর শুরুর 2-1 দিনের মধ্যেই কিন্তু আপনারা এসআইআরের যে ফর্ম সেই ফর্ম পেয়েছেন। এসআইআর শুরুর দিন থেকে শুরু করে 1 মাসের মধ্যে আপনাকে এসআইআর ফর্ম ফিল আপ সম্পূর্ণ করতে হবে। সেটা বিএলওকে জমা করতে হবে অথবা বিএলও আপনার বাড়িতে এসে সংগ্রহ করে নেবে। অর্থাৎ যেদিন থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে সেদিন থেকে শুরু করে আপনাদেরকে 1 মাসের মধ্যে এসআইআর ফর্মটি জমা করতে হবে। কোন ভাষায় ফিল আপ করতে হবে এসআইআর ফর্মটি? আপনার বিএলও বুথ লেভেল অফিসার আপনার বাড়িতে যে ফর্মটি এনে দিয়েছে সেই ফর্মটিতে যদি বাংলা ভাষায় লেখা থাকে, তাহলে আপনাকে শুধুমাত্র বাংলা ভাষায় এসআইআর ফর্মটি ফিল আপ করতে হবে। আর সেই ফর্মটাতে যদি ইংলিশে লেখা থাকে, তাহলে আপনাকে পুরোপুরি সেটা ইংলিশেই ফিল আপ করতে হবে। এমনটা কখনোই নয় আপনার ফর্মে ইংলিশে লেখা আছে আপনি বাংলাতে ফিল আপ করলেন, বা আপনার ফর্মে বাংলাতে লেখা রয়েছে আপনি ইংলিশে ফিল আপ করলেন, এরকম যাতে কখনোই না হয়। আর কাদের কোনো নথি লাগবে না। আপনারা জানেন ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী 11টি নথির কথা বলা হয়েছে। 11টি নথির মধ্যে যে কোনো একটি বৈধ নাগরিক থাকলেই কিন্তু নথি থাকলেই কিন্তু আপনার প্রমাণিত যে আপনি ভারতীয়। তো ইতিমধ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যারা আপনারা 2002 সালের ভোটার লিস্টে নিজের নাম খুঁজে পেয়েছেন, বা যাদের আপনাদের 2002 সালের ভোটার লিস্টে বাবা মার নাম রয়েছে, আপনাদের কোনো নথি দিতে হবে না। শুধুমাত্র আপনাদের ফর্মটি ফিল আপ করলেই হবে এবং সেই ফর্মটি জমা করলেই হবে। তাহলে বুঝতে পারছেন, যাদের আপনাদের নিজেদের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে অথবা নিজের বাবা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, আপনাদের কিন্তু নিজস্ব কোনো নথি জমা করতে হবে না। যাদের আপনাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, আপনাদেরকেই শুধু অতিরিক্ত নথি জমা করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এসআইআর নিয়ে আরও কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং অবশ্যই আপনারা বং বাংলা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে সেগুলোতে যুক্ত হয়ে যাবেন। সেগুলোতে যুক্ত হলে এসআইআর বা রাজ্য সরকার, কেন্দ্র সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট রয়েছে প্রত্যেকটা আপডেটস আপনারা A to Z নির্ভুলভাবে সবাই আগে পেয়ে যাবেন।